দিন যতই যাচ্ছে চুরির মাত্রা কিন্তু বেড়েই চলেছে। এক এক খবর আপনাদেরকে দিয়েছি, কারো গরু চুরি, মেম্বারের গরু চুরি, অসহায় মানুষের গরু চুরি, এরকমভাবে কারো ঘরের মাল লুট হয়েছে, কারো দোকান থেকে চুরি হয়েছে। এরকম চুরির ঘটনা কিন্তু অহরহ ঘটছে। আমরা আজকে আরেকটি ব্যতিক্রমধর্মী চুরির খবর আপনাদেরকে দিতে চলে এসেছি নান্দাইল উপজেলার খারোয়া ইউনিয়নের হালিউরা গ্রামে। আমার দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, আমার পিছনে এই যে অভিনব কায়দায় চুরির যে সিস্টেম সেখানে কিন্তু আছে। দেখতে পাচ্ছেন যে মাটির ধাইর এই মাটিটাকে এদিক দিয়ে গর্ত করে চুর চাচ্ছিল এই ঘরের ভিতর ঢুকতে, এখানে যেতে পারেনি কারণ এই পাশে কাঠের কোনো কিছু আছে, সেই কারণে খনন করার পরে চুর খনন করার পরে আর ভিতরে ঢুকতে পারেনি, যার কারণে এই চুরেরা আরেকটা পাশে গর্ত করে, এই পাশটা গর্ত করে এই পাশ দিয়ে চোর ঢুকে এই ঘর থেকে 2.5 লক্ষ টাকার মতো নিয়ে গেছে এবং 2টি মোবাইল নিয়ে গেছে। এরকম কিন্তু অভিযোগ কিন্তু এই ঘরের মালিকরা করছেন। এই পাশে আপনাদেরকে যদি দেখাই, এই যে এই ঘরের ভিতর ঢুকে এই যে ব্যাগের ভিতরে টাকা ছিল, এই ব্যাগ থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে গেছেন। এই যে ঘরের মালিক, যার টাকা চুরি হয়েছে, উনি আমাদের সঙ্গে আছেন। আসলে কিভাবে ঘটনা ঘটেছিল একটু যদি বলতেন। রাতে 11টা আমরা শুয়ে বসি খায়াটায়া, পরে আমরা কুচ রাতে সকাল 6টার সময় গিয়া যে এই ঘটনা ঘটছে সকালে যখন ঘুম থেকে উঠে হরে দেহ এই ঘটনা। আসলে এইরকম দিন দিন কিন্তু চুরি বেড়েই চলেছে। এই যে অসহায় মানুষদের যে নির্যাতন, অসহায় মানুষের উপর যে চুরির যে নির্যাতন হচ্ছে, আসলে এর দায়ভার কে নেবে? তবে পুলিশের যে টহল সেটি জোরদার করতে হবে। এই যে নান্দাইল থানার প্রশাসন যারা আছেন, এই বিষয়গুলো একটু জোরে সোরে দেখবেন, কারণ তারা হয়তো অভিযোগও করেছেন এই বিষয়গুলো, থানায় অভিযোগ জানানো হয়েছে। কি হয়েছে এই বিষয়গুলো তারা বিস্তারিত থানায় জানিয়েছে। তবে এরকম অভিনব কায়দায় কিন্তু সচরাচর দেখা যাচ্ছে না এই কালে। দীর্ঘদিন আগে এরকম হতো যে ধার দিয়ে খনন করে চোর অনেক কিছু নিয়ে যেত। অনেকদিন পর এরকম একটি খবর কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে এরকম অভিনব কায়দায় চুরির ঘটনা এখন সচরাচর দেখা যায় না। এখন যেহেতু দেখা গেছে এখান থেকে, এই ঘর থেকে 2.5 লক্ষ টাকা চুরি করে চুরে নিয়ে গেছে, পাশাপাশি 2টি মোবাইলও কিন্তু নিয়ে গেছে। সবাই সাবধানে থাকবেন, নিরাপত্তার সঙ্গে থাকবেন। প্রশাসন যারা আছেন এই বিষয়টি একটু নজর দিবেন, যাতে করে চোর চক্রকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলনের সাথেই থাকুন।